আসসালামু আলাইকুম। প্রিয় সুধী, খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভূমিকা নিয়ে অনেকের মনে নানা প্রশ্ন ও কৌতূহল রয়েছে। কারণ মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন সেই সাহাবী যিনি ইসলামের প্রথম নৌবাহিনী প্রতিষ্ঠা করেছিলেন। সিরিয়ার গভর্নর হিসেবেও এমন দক্ষতার পরিচয় দিয়েছিলেন যা তার শাসনামল পরিণত হয়েছিল শান্তি ও স্থিতিশীলতার এক উজ্জ্বল উদাহরণে। কিন্তু প্রশ্ন থেকেই যায়, কিভাবে তিনি খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে এত বড় বড় দায়িত্ব সফলভাবে পালন করলেন? কি এমন বিশেষ গুণাবলী ছিল তার মধ্যে যা তাকে ইতিহাসে এত মহান স্থান এনে দিয়েছে? আজকের এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করব সেই অসাধারণ ঘটনা ও অবদান যা হয়তো আপনাকে নতুনভাবে ভাবতে বাধ্য করবে। তো চলুন শুরু করা যাক। খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলকে ইসলামের স্বর্ণযুগ হিসেবে বিবেচনা করা হয়। তার নেতৃত্বে ইসলামী সাম্রাজ্য বিস্তৃত হয়েছিল পারস্য, সিরিয়া, মিশর এবং বাইজেন্টাইন সাম্রাজ্যের বিভিন্ন অঞ্চলে। এই সময় ইসলামী শাসন ব্যবস্থা দৃঢ় ভিত্তি লাভ করে। প্রশাসনিক দক্ষতা, ন্যায় বিচার এবং সাধারণ মানুষের প্রতি সমান অধিকার নিশ্চিত করার মাধ্যমে তিনি বিশ্বে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন। এদিকে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন কুরাইশ বংশের প্রভাবশালী ব্যক্তি এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘনিষ্ঠ সাহাবী। তিনি বুদ্ধিমত্তা, কূটনৈতিক দক্ষতা এবং দূরদর্শিতার জন্য পরিচিত ছিলেন। সিরিয়ার গভর্নর হিসেবে তার নেতৃত্বগুণ এমন ছিল যে তিনি প্রশাসনিক ও সামরিক দুই ক্ষেত্রেই অসাধারণ সাফল্য অর্জন করেছিলেন। এই ভিডিওতে আমরা আলোচনা করব খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিভিন্ন অবদান সহ কিভাবে তিনি প্রশাসনিক দক্ষতা, ন্যায় বিচার এবং দূরদর্শিতার মাধ্যমে ইসলামের উন্নয়ন ও স্থিতিশীলতা নিশ্চিত করেছিলেন। তার জীবন ও কাজ থেকে আমরা কি শিখতে পারি সেটাও আমরা বিশ্লেষণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে ইসলামের সাম্রাজ্যিক বিস্তার একটি পরিকল্পিত এবং সুসংগঠিত প্রক্রিয়া ছিল। তিনি প্রশাসন এবং সামরিক শক্তিকে এমনভাবে পরিচালনা করেছিলেন যাতে ইসলামের ন্যায় বিচার, সহনশীলতা এবং শৃঙ্খলা সর্বত্র প্রতিষ্ঠিত হয়। মুসলিম শাসনের অধীনে প্রতিটি অঞ্চলে শাসন ব্যবস্থা এমনভাবে সাজানো হতো যাতে স্থানীয় জনগণ ইসলামের প্রতি ইতিবাচক মনোভাব গড়ে তোলে। নতুন বিজিত অঞ্চলগুলোতে শান্তি বজায় রাখতে শক্তিশালী সামরিক বাহিনী মোতায়েন করা এবং স্থানীয় শাসকের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করাই ছিল তার মূলনীতি। সিরিয়া বিজয় ছিল উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলের অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা। সিরিয়া ছিল বাইজেন্টাইন সাম্রাজ্যের অন্তর্ভুক্ত একটি গুরুত্বপূর্ণ অঞ্চল। এটি বিজয় করতে মুসলমানদের মুখোমুখি হতে হয়েছিল বাইজেন্টাইনদের শক্তিশালী সেনাবাহিনীর। ইয়ারমুকের যুদ্ধ ছিল সিরিয়া বিজয়ের মূল চাবিকাঠি। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে মুসলিম বাহিনী এই যুদ্ধে নিরঙ্কুশ বিজয় অর্জন করে। ইয়ারমুকের বিজয়ের মাধ্যমে সিরিয়া পুরোপুরি মুসলমানদের শাসনের অধীনে চলে আসে। সিরিয়া বিজয়ের পরে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই অঞ্চলের শাসন ব্যবস্থা স্থিতিশীল করার জন্য দূরদর্শী ও দক্ষ নেতৃত্বের প্রয়োজনীয়তা অনুভব করেন। হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুদ্ধিমত্তা, কূটনৈতিক দক্ষতা এবং নেতৃত্ব গুণ উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দৃষ্টি আকর্ষণ করে। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই ইয়াজিদ ইবনে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমে সিরিয়ার গভর্নর ছিলেন। তার মৃত্যুর পর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গভর্নর হিসেবে নিয়োগ দেন। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্দেশ দেওয়া হয় সিরিয়ার প্রশাসনিক ব্যবস্থা উন্নত করা, বাইজেন্টাইনদের প্রতিরোধ করা এবং জনগণের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা। সিরিয়ার প্রাথমিক প্রশাসনে যা বাইজেন্টাইনদের শাসন থেকে পরিবর্তিত হচ্ছিল, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু শৃঙ্খলা বজায় রাখতে কঠোর পদক্ষেপ নিয়েছিলেন। তিনি সামরিক বাহিনীর সহায়তায় শহরগুলোতে অপরাধ নিয়ন্ত্রণ করতেন এবং মানুষের নিরাপত্তা নিশ্চিত করতেন। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশাসন জনকল্যাণের জন্য অতি সতর্ক ছিল। তিনি কঠিনভাবে কর সংগ্রহের ব্যবস্থা করেছিলেন যাতে মুসলিম জনগণের উপকারে আসবে এবং সহকারী তহবিলও পূর্ণ থাকবে। তিনি প্রতিটি অঞ্চলে গভর্নরের সঙ্গে সমন্বয় করে রাজস্ব ব্যবস্থাকে কার্যকরভাবে পরিচালনা করতেন। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামরিক কৌশল ও নেতৃত্ব ছিল এক অনন্য দৃষ্টান্ত। সিরিয়ার অধিকাংশ অংশে বাইজেন্টাইন সাম্রাজ্যের শক্তি ছিল। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত দক্ষ সামরিক নেতা হিসেবে বাইজেন্টাইন বাহিনীর বিরুদ্ধে কয়েকটি গুরুত্বপূর্ণ যুদ্ধ পরিচালনা করেন। তিনি বাইজেন্টাইনদের বিরুদ্ধে সমুদ্রপথে লড়াইয়ের জন্য একটি শক্তিশালী নৌবাহিনী গঠন করেন, যা ইসলামের ইতিহাসে প্রথম নৌবাহিনী হিসেবে পরিচিত। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে সাইপ্রাসে একটি গুরুত্বপূর্ণ সামরিক অভিযান পরিচালনা করা হয়। সেখানে মুসলিম বাহিনী বিজয়ী হয়। হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সাধারণ মানুষের প্রতি তার ন্যায় বিচার ও সহনশীলতার জন্য পরিচিত ছিলেন। সিরিয়ার শাসক হিসেবে তিনি স্থানীয় খ্রিস্টান জনগণের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রেখেছিলেন এবং তাদের ধর্মীয় স্বাধীনতা রক্ষা করেছিলেন। একবার সিরিয়ায় একটি বিচারের ক্ষেত্রে একজন খ্রিস্টান ব্যক্তি সঠিক বিচার পেয়ে যায়। যদিও এটি মুসলিম শাসনের অধীনে ছিল, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ন্যায় বিচার নিশ্চিত করার প্রতি তার অবিচল বিশ্বাস ছিল। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু জনগণের মধ্যে শান্তি এবং সহানুভূতি বজায় রাখতে বিভিন্ন সামাজিক ও ধর্মীয় কার্যক্রম পরিচালনা করতেন।
সিরিয়ার গভর্নর হিসেবে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইজেন্টাইন সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য একটি শক্তিশালী নৌবাহিনী গঠন করেন। তিনি নৌযুদ্ধে বাইজেন্টাইনদের বিরুদ্ধে একাধিক বিজয় অর্জন করেন, যা মুসলিম সাম্রাজ্যকে সমুদ্রপথে শক্তিশালী করে তোলে। তার এই নৌবাহিনী প্রতিষ্ঠা মুসলিম বিশ্বের সামরিক শক্তিকে বিশ্বব্যাপী একটি নতুন মাত্রায় পৌঁছে দেয় এবং ইসলামের বাণী ছড়িয়ে দিতে সহায়ক ভূমিকা পালন করে। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিরিয়ার গভর্নর হিসেবে ভূমিকা ছিল বহুমুখী। তিনি শুধু প্রশাসনিক দক্ষতা এবং সামরিক কৌশলে নয়, জনগণের প্রতি তার ন্যায়বিচার, সহনশীলতা এবং দূরদর্শী নেতৃত্বের জন্যও প্রশংসিত ছিলেন। এইসব গুণাবলী তাকে ইতিহাসে একটি বিশেষ স্থান দিয়েছে। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক অসাধারণ কূটনৈতিক কৌশল ছিল বাইজেন্টাইন সাম্রাজ্যের সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্ক বজায় রাখা। যদিও তারা মুসলমানদের অন্যতম প্রধান শত্রু ছিল, তিনি যুদ্ধের সময়ও কূটনৈতিক সম্পর্ক রাখতে পছন্দ করতেন, বিশেষ করে সিরিয়া অঞ্চলে বাইজেন্টাইনদের সঙ্গে সীমান্তের কাছে উত্তেজনা কমানোর জন্য। কখনো কখনো মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইজেন্টাইন প্রিন্সিপালদের সঙ্গে আলোচনা ও সমঝোতার মাধ্যমে সিরিয়ায় শান্তি বজায় রাখতেন। তার কূটনৈতিক বুদ্ধিমত্তার কারণে মুসলিমরা অনেক সময় বাইজেন্টাইনদের সঙ্গে সমঝোতা করে যুদ্ধের তীব্রতা কমিয়ে আনতে সক্ষম হয়। যদিও তিনি শক্তিশালী সামরিক বাহিনী গঠন করেছিলেন, তবে তার কূটনৈতিক প্রয়াসও যুদ্ধের জন্য প্রস্তুত হওয়া এবং আগের যুদ্ধের ফলাফল ধরে রাখার অন্যতম কারণ ছিল। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে সিরিয়ায় যোগাযোগ ব্যবস্থা এবং প্রশাসনিক কাঠামো উন্নত করার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছিলেন। তিনি সিরিয়ার অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে রাস্তা ও সেতু নির্মাণের উদ্যোগ নেন। এতে করে সামরিক বাহিনী এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যোগাযোগ দ্রুত হয়ে যায়। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশাসনিক সেবা প্রদান ও রাজস্ব সংগ্রহ ব্যবস্থাকে আধুনিকরণ করেন। তার প্রশাসন সহজে চালানো যায় এমন কার্যকর পদ্ধতিগুলি প্রবর্তন করেন। তিনি একটি উন্নত ডাক ব্যবস্থা চালু করেন, যা সারা অঞ্চলে বার্তা এবং নির্দেশিকা দ্রুত প্রেরণ করতে সাহায্য করেছিল। এই ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন এনে প্রশাসনিক কার্যক্রমে সময়ের সাশ্রয় করা হয়েছিল। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে সিরিয়ায় বিভিন্ন ধর্মাবলম্বী জনগণের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা ছিল একটি গুরুত্বপূর্ণ বিষয়। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়ায় শাসন করার সময় খ্রিস্টানদের ধর্মীয় স্বাধীনতা রক্ষা করেন। সিরিয়ায় মুসলিম শাসন প্রতিষ্ঠার পরেও তারা তাদের ধর্ম পালন করতে পারত। খ্রিস্টানদের সঙ্গে সম্পর্কের উন্নতি করার জন্য মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের সঙ্গে আলোচনা এবং সহযোগিতা করতেন। সিরিয়ায় ইহুদি, খ্রিস্টান এবং অন্যান্য ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করার জন্য মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শাসনে সহনশীলতা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠা করেছিলেন। তিনি কখনো তাদের উপর অত্যাচার বা অবিচার করতে দেননি এবং স্থানীয় জনগণের প্রতি সদয় ও সহানুভূতিশীল ছিলেন। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন কার্যক্রমে খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি আনুগত্য ছিল স্পষ্ট। তিনি সবসময় খলিফার নির্দেশনা অনুসরণ করে প্রশাসনিক কাজ পরিচালনা করতেন। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়ার গভর্নর হিসেবে দায়িত্ব পালনের সময় কখনো খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে কাজ করেননি। সিরিয়ার প্রশাসন চালানোর সময় তিনি নিশ্চিত করতেন যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সকল নির্দেশ বাস্তবায়িত হবে, যাতে ইসলামী শাসনের মূল উদ্দেশ্য ক্ষুণ্ণ না হয়। সিরিয়ার শাসক হিসেবে তার নিজস্ব কিছু সিদ্ধান্ত ছিল, তবে সেগুলোও উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাধারণ নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল। তিনি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদর্শ অনুসরণ করে জনগণের কল্যাণ নিশ্চিত করার চেষ্টা করতেন। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি বিশাল আস্থা ছিল এবং তিনি তার প্রতি আনুগত্য বজায় রেখে শাসন পরিচালনা করতেন। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি এক ধরনের অগাধ আস্থা রাখতেন, যা তাদের মধ্যে এক গভীর সম্পর্ক তৈরি করেছিল। একবার খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়ার শাসক হিসেবে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটি কঠিন নির্দেশ দেন এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই নির্দেশ সম্পূর্ণরূপে পালন করেন, যদিও সেটা অনেকটা কঠিন ছিল। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন অত্যন্ত দক্ষ এবং স্বয়ংসম্পূর্ণ নেতা, কিন্তু তিনি কখনো মনে করেননি যে তার শাসন ক্ষমতা ও সিদ্ধান্ত খলিফার সিদ্ধান্তের চেয়ে গুরুত্বপূর্ণ। তিনি সবসময় খলিফার প্রতি আনুগত্য বজায় রেখেছেন, বিশেষ করে সংকটকালীন সময়ে। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনকাল ছিল বিভিন্ন সংকটপূর্ণ সময়ে পূর্ণ, যেখানে তিনি খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শ এবং নির্দেশ অনুসরণ করেছেন। সিরিয়া অঞ্চলে যুদ্ধের সময় মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেকবার খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পরামর্শ চেয়েছিলেন, বিশেষ করে বাইজেন্টাইনদের বিরুদ্ধে যুদ্ধের সময়ে। শুধু সামরিক ক্ষেত্রে নয়, প্রশাসনিক সমস্যা ও সংকটের সময়েও মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শ গ্রহণ করতেন। একসময় খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার দক্ষতা এবং চিন্তাভাবনার কারণে প্রশাসনিক কাজে পরামর্শদাতা হিসেবে গ্রহণ করেন। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভরসা ছিল এবং তিনি তাকে কৌশলী সিদ্ধান্তের জন্য একজন নির্ভরযোগ্য পরামর্শদাতা হিসেবে মনে করতেন।
মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আস্থা এবং তার আনুগত্যের উদাহরণ শুধু তার প্রশাসনিক দক্ষতা নয়, বরং ইসলামী শাসন ব্যবস্থার প্রতি গভীর শ্রদ্ধা এবং নিজের দায়িত্বে নিষ্ঠার প্রতীক হিসেবে বিবেচিত। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বের বিকাশ মূলত খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনকালে ঘটে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন ব্যবস্থায় তিনি নিয়মিতভাবে প্রশাসনিক কার্যক্রম পর্যবেক্ষণ করতেন, যা মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি শিখেছিলেন কিভাবে শক্তিশালী প্রশাসন পরিচালনা করতে হয় এবং কিভাবে জনগণের কল্যাণে কাজ করতে হয়। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যে শিক্ষা ও অভিজ্ঞতা লাভ করেছিলেন তা তার ভবিষ্যতের নেতৃত্বের জন্য এক মজবুত ভিত্তি স্থাপন করেছিল। সিরিয়ার গভর্নর হিসেবে তাকে যে দৃষ্টিভঙ্গি ও কৌশল শেখানো হয়েছিল তা পরবর্তীতে তার শাসনকালে কার্যকরভাবে প্রয়োগ হয়। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বের ভিত্তি খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনকালে প্রস্থাপন হয়, যা পরবর্তী সময়ে তাকে ইসলামের প্রথম শাসক হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য প্রস্তুত করেছিল। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বের শিক্ষাই তাকে পরবর্তী সময়ের জন্য নেতৃত্বের সঠিক দিক নির্দেশনা দিয়েছিল। সিরিয়ার গভর্নর হিসেবে তার বিভিন্ন কৌশল এবং সিদ্ধান্ত পরবর্তীতে তাকে খলিফা নির্বাচিত হওয়ার পথ পরিষ্কার করে দেয়। তিনি প্রশাসনিক দক্ষতা, ন্যায়পরায়ণতা এবং জনগণের কল্যাণের প্রতি গভীর মনোযোগ দিয়েছিলেন, যা পরবর্তীতে তার খলিফা হিসেবে শাসনের সময় আরও বিস্তৃত হয়। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনের কৌশল ও আদর্শ ইসলামী শাসন ব্যবস্থায় দীর্ঘকাল প্রভাব ফেলেছিল। তিনি প্রশাসনিক কাঠামো গড়ে তোলার ক্ষেত্রে ব্যাপক দক্ষতা দেখিয়েছিলেন, বিশেষ করে রাজস্ব সংগ্রহ, আইন শৃঙ্খলা রক্ষা এবং যোগাযোগ ব্যবস্থার উন্নতিতে। তার আদর্শ অনুসরণ করে পরবর্তী মুসলিম শাসকেরা ইসলামী প্রশাসনিক ব্যবস্থার বিভিন্ন দিককে শক্তিশালী করে। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনে মুসলিম সমাজের প্রতি আন্তরিক শ্রদ্ধা ছিল এবং তিনি সর্বদা ন্যায় বিচার, সহনশীলতা ও সাম্য প্রতিষ্ঠার জন্য চেষ্টা করতেন। তার রাজনৈতিক কৌশল, বিশেষত বাইজেন্টাইনদের সঙ্গে সম্পর্ক স্থাপন এবং অন্যান্য ধর্মীয় সম্প্রদায়ের প্রতি সহানুভূতির মানসিকতা পরবর্তী শাসকদের জন্য একটি প্রণোদনা হিসেবে কাজ করেছিল। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন কৌশল ও আদর্শ ইসলামী প্রশাসনিক ব্যবস্থার ভিত্তি রচনা করেছে এবং তার উত্তরাধিকার আজও মুসলিম শাসন ব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবদান ইসলামের ইতিহাসে এক বিশেষ স্থান অধিকার করে। খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে সিরিয়ার গভর্নর হিসেবে তিনি শুধু প্রশাসনিক দক্ষতা দেখিয়েছিলেন না, বরং বাইজেন্টাইনদের বিরুদ্ধে কৌশলী যুদ্ধে নেতৃত্ব দিয়ে মুসলিম সাম্রাজ্যের সীমানা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তার ন্যায়পরায়ণতা, সহনশীলতা এবং দৃষ্টিভঙ্গি পরবর্তী শাসকদের জন্য আদর্শ স্থাপন করেছে। তিনি ইসলামী শাসন ব্যবস্থাকে একটি শক্তিশালী ও স্থিতিশীল কাঠামোতে গড়ে তোলার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বের বিকাশ এবং তার প্রতি খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আস্থা ও আনুগত্য ইসলামের শাসন ব্যবস্থায় এক নতুন দিগন্ত উন্মোচন করেছিল। তার দক্ষতা, দৃষ্টি ও শাসন কৌশল শুধু সিরিয়া নয়, পুরো মুসলিম বিশ্বের জন্য একটি উদাহরণ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে যা ছিল তা তাকে একজন সফল প্রশাসক এবং নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছে। সম্মানিত সুধী, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কর্মকাণ্ড নিয়ে এই ছিল আমাদের আজকের সংক্ষিপ্ত আলোচনা। আমি ইসলামের ইতিহাসের ঐতিহ্যগুলো জানতে এবং আপনাদেরকে জানাতে চেষ্টা করি এবং আরও চেষ্টা করি সর্বদা সত্য ইতিহাসগুলো আপনাদের সামনে তুলে ধরতে। তারপরেও আমার মধ্যে ভুল ত্রুটি থাকতেই পারে। বড় ধরনের কোনো ভুল যদি আপনার দৃষ্টিগোচর হয়, অনুগ্রহ করে কমেন্টের মাধ্যমে শুধরে দিলে কৃতজ্ঞ থাকব। আর ছোটখাটো ভুলগুলোকে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখলে অনুপ্রাণিত হব। সর্বোপরি আলোচনাটি যদি ভালো লাগে একটি লাইক দিতে পারেন, প্রচারের স্বার্থে আলোচনাটি শেয়ার করতে পারেন এবং নিয়মিত এই ধরনের আলোচনা পেতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।